আসসালামু আলাইকুম দর্শক, এরই মাঝে হয়তো আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ইতিমধ্যে অর্ধমৃত অবস্থায় হাসপাতালে আছেন। অর্থাৎ তাকে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বলা হচ্ছে যে যৌথভাবে তার উপরে হামলা করে। আমি এর আগেই বলেছিলাম, একাধিকবার বলেছিলাম, গত 1 বছর ধরে বলতেছি যে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। তারই ধারাবাহিকতায় আজ গণ অধিকার পরিষদের মিছিলে শান্তিপূর্ণ বলা হচ্ছে যে সেটা শান্তিপূর্ণ মিছিল, সে মিছিলের পেছন থেকে জাপা হামলা করে। এখন আপনারা ভাবুন, বাংলাদেশের যারা রাজনীতি সচেতন মানুষ আছেন এবং যারা রাজনীতি নিয়ে কথা বলেন, যে জাতীয় পার্টির কতটুকু শক্তি আছে যে তারা যে সময়ের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যে সময় তার আশার প্রদীপ নিভে গিয়েছিল, সেখানে একমাত্র প্রদীপ উদয় হয়ে উঠেছিল যে ডাকসুর বিপি নুরুল হক নূর। সেই নুরুল হক নূর কিন্তু তখন তীব্র আন্দোলন গড়ার জন্য সব সময় চেষ্টা করেছেন এবং নানা রকম হামলা ও জুলুমের শিকার হয়েও কিন্তু তিনি দমে যাননি। যদিও পরবর্তীতে তিনি নানা রকম বিতর্কের শিকার হয়েছেন। রাজনীতিতে এই ধরনের বিতর্ক সৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু বিকাশে টাকা নেওয়া কিংবা ইসরায়েলের সাথে আতাত ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি নানা রকম দ্বন্দ্বে কিংবা নানা রকম বিতর্কে আলোচনা সমালোচনা জড়িয়েছেন। তো আমি সেদিকে না গিয়ে শুধু এতটুকু বলতে চাই যে যখন বাংলাদেশে আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করার মতো কেউ ছিল না, তখন কিন্তু নূর সে সময় রাজনীতিতে আসার বাতিঘর হয়ে দাঁড়িয়েছিলেন কিংবা উপস্থিত হয়েছিলেন। সেই নূর কিন্তু গণ অভ্যুত্থানেও সম্মুখ সারির নেতা ছিলেন, এটি আমাদের সকলেরই জানা। তো আজকে সে নূরের গণ অধিকার পরিষদের যে মিছিল, সেই মিছিলে যে জাতীয় পার্টির হামলা, সে জাতীয় পার্টির হামলা আমরা একেবারে বলা যায় যে নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা এই হামলা জাতীয় পার্টির একক কিংবা জাতীয় পার্টির সমর্থনে কিংবা জাতীয় পার্টির শক্তিতে হয়নি, বরং এটি তার সাথে মিলে আওয়ামী লীগ মিশে গিয়েছে এবং হয়তোবা তারা এই জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগ আবার পুনরায় ফিরে আসার চেষ্টা করতেছে এবং সে চেষ্টা হয়তো তারা সফল হবে। কারণ বর্তমান সময়ে প্রত্যেকেই কিন্তু রাজনীতিতে কি হবে সেটি না ভেবে শুধু কেবল নিজেদের ক্ষমতা আর ভোট নিয়ে কথা বলতেছেন, কিন্তু তাদের যে কিছু করার দরকার, কিছু বলার দরকার এবং সংস্কারের মাধ্যমে এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার যে সময়ের দাবি, সেটি কিন্তু তারা এখন অনেকেই বুঝতেছে না। সুতরাং আমি বলবো যে আপনারা এখনো সময় আছে। আজকে নূর যেমন অর্ধমৃত বলা হয়েছে, আমি একটা হেডলাইনে দেখেছি, এমন লিখেছে যে এটা 9টা 35-এর দিকের ঘটনা, আজকে অর্থাৎ আধা ঘন্টা আগের ঘটনা, যে নুরুল হক নূরকে, গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরকে অর্ধমৃত করে কিংবা মৃত করে লাশ বানিয়ে ফেলেছে সেনাবাহিনী। এই ধরনের কথা কিন্তু অলরেডি হেডলাইনে আসছে এবং অনেকে কিন্তু এটাকে খুব আনন্দের সাথে ফলো করতেছেন অনলাইনে। তো হয়তোবা সেদিন বেশি দূরে থাকবে না যেদিন এরকম রাজনীতির আরো বলি হবে অসংখ্য মানুষ কিংবা সেখানে জড়িত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যারা বর্তমানে নির্বাচন নিয়ে খুব বেশি উদ্গ্রীব তারাই। কারণ রাজনীতিতে যদি আপনি সত্যিকার অর্থে রাজনীতির চর্চা না করেন, তাহলে কিন্তু আপনি রাজনীতিবিদ হতে পারেন, কিন্তু রাজনীতির কলা কৌশল থেকে আপনি অনেক দূরে। তাই আবারও আহ্বান জানাচ্ছি, রাজনীতিতে আমরা যারা কথা বলি রাজনীতি নিয়ে, আমরা অন্তত এতটুকু আশা করব, সংস্কারের দাবি করেছি, সংস্কারের মাধ্যমে এই পতিত শক্তি জাপা সহ যারা আছে এদের বিরুদ্ধে এখনই অবস্থান নিন, নয়তো নুরুল হক নূরের মতো আপনার আমার উপর হামলা হতে বেশি দেরি হবে না। সকলের সুখ সমৃদ্ধিময় জীবন কামনা করে শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।